ওয়েলকাম টু ইসিজি রিভিউ। টুডেস টপিক পেসমেকার। আজকের টপিক হচ্ছে পেসমেকার। পেসমেকার একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি শুরু করে একদম বেসিক থেকে পড়বো। পেসমেকারের লেকচার নাম্বার 1 এটা। তো একদম কমপ্লিট কনসেপ্ট পেসমেকার রিলেটেড কোশ্চেন কিন্তু ডাব্লিউবিএইচআরবি তে, এমসিআরই তে, নর্থ সেটে সমস্ত জায়গায় কিন্তু পেসমেকার রিলেটেড কোশ্চেন থাকে। ইভেন কার্ডিওলজি পেপারে তো থাকেই। এবছর সিবিটি তেও কিন্তু কোশ্চেনে ছিল। তো চলো একদম বেসিক থেকে শুরু করব। ইসিজি কিভাবে দেখবো, পেসমেকার ইসিজি, ম্যাগনেটের কি রোল হয়, কোন কোন ক্ষেত্রে দেবো ম্যাগনেট, তো এরকম পেসমেকারের ফাংশন গুলো, পেসমেকারের টাইপস, ইন্ডিকেশন সমস্ত লেকচার বাই লেকচার কভার করব। এবং আজকের ক্লাসে কিন্তু যেটুকু টপিক পড়াবো তার এমসিকিউ কিরকম আসতে পারে সিবিটি তে সেটাও কিন্তু ডিসকাস করব। কিছু এমসিকিউ লাস্টে আছে, জন্য ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। চলো স্টার্ট করি। দেখো টুডেজ গোলটা একটু দেখে নি, কি কি আজকের লেকচারে কভার করব। হোয়াট ইজ পেসমেকার, ডিটেলসে ডিসকাস করব। হোয়াট ইজ পেসিং অ্যান্ড সেন্সিং, এটাও ডিটেলসে ডিসকাস হবে। পেসমেকার ভ্যারাইটিস, সিঙ্গেল চেম্বার পেসমেকার, ডুয়েল চেম্বার পেসমেকার, আর পেসমেকার এমসিকিউ, এই টপিকগুলো ডিটেলসে আজকে ডিসকাস করব আজকের ক্লাসে। তো ক্লাসটা শেষ অবধি দেখতে থাকো, তোমরা হেল্পফুল হবে। হোয়াট ইজ পেসমেকার? পেসমেকার কি, পেসমেকার জিনিসটা কি? দেখো এটা হচ্ছে পেসমেকার। প্রথমে একটা ছবি দেখাই, দেখো এটা হচ্ছে পেসমেকার, এই স্মল ডিভাইস দ্যাট হেল্পস দ্য হার্টবিট নর্মালি। তো আমাদের ন্যাচারাল পেসমেকার কোনটা? আমাদের হার্টের ন্যাচারাল পেসমেকার হচ্ছে এসএ নোড। ন্যাচারাল পেসমেকার বা ডমিনেন্ট পেসমেকার আমরা যাই বলি, এটা হচ্ছে আমাদের এসএ নোড। কিন্তু এটা এটা কিন্তু আর্টিফিশিয়াল পেসমেকার। এর কিছু ইন্ডিকেশন আছে, ধরো পেশেন্টের হার্ট ব্লক হয়ে গেলে আমরা পেসমেকার, হার্ট কন্ডাকশন সিস্টেমের ব্লক হচ্ছে, বিভিন্ন রকম ইন্ডিকেশন ডিসকাস করব ডিটেলসে। সমস্ত ইন্ডিকেশন আজকের ক্লাসে নয়, নেক্সট ক্লাসে। আজকে পেসমেকার যে টপিকগুলো আছে সেগুলো কভার করব, আস্তে আস্তে ক্লিয়ার হবে। দেখো এই পেসমেকার একটা, দেখো এরকম একটা ডিভাইস, এখান থেকে লিড বা ওয়্যার গিয়ে এট্রিয়ামে বা ভেন্ট্রিকেলে বা বোথ এট্রিয়াম ভেন্ট্রিকেলে প্লেস করা হয় হার্টের। তো দেখো ডেফিনেশন দেখে নি। ইন এ পেশেন্টস হুজ হার্ট রেটস হ্যাভ এ টেন্ডেন্সি টু বিকাম টু স্লো। ধরো একটা পেশেন্ট, তার হার্ট রেটের টেন্ডেন্সি বিকাম একদম পুরো স্লো হয়ে গেল, একদম স্লো। আমাদের নর্মাল হার্ট রেট কত? 60 থেকে 100 আমাদের নর্মাল হার্ট রেট, খুব স্লো হয়ে গেল, হার্ট রেট 30 চলছে। Physician may prescribe an implant specialized electronic device, pacemaker একটা specialized electronic device called a pacemaker। এছাড়া আরো ইন্ডিকেশন অনেক আছে, কিন্তু ডিসকাস করবো আস্তে আস্তে। দেখো টিপিক্যালি ইনসার্টেড আন্ডারনিথ দ্য স্কিন, এটা স্কিনের নিচে কিন্তু প্লেস করা হয়। বিলো অন অফ দ্য ক্লেভিকালস, আমার ক্লেভিকালস এর কিন্তু বিলো, নিচে। এ পেসমেকার কমিউনিকেটস উইথ হার্ট, পেসমেকার কমিউনিকেটস করে হার্টের সাথে বাই এ স্পেশালাইজড একটা ওয়্যার থাকে, যেটা ইনসার্ট করা হয় থ্রু এ নিয়ার বাই ভেন দিয়ে। এই দেখো এই ওয়্যারটার কথা বলছে, এই যে এই ওয়্যারটা প্লেস করা হয়। দেখো তোমরা এই এক্সরেটা দেখো, দেখতে পাচ্ছ? দেখো এই হচ্ছে ডিভাইসটা, দেখতে পাচ্ছ পেসমেকারের ইলেকট্রনিক ডিভাইসটা। এই দেখো ওয়্যারটা, এই একদম ওয়্যারটা দেখো, এই যে হার্ট তো তোমরা বুঝতেই পারছো এক্সরেতে। এই ওয়্যারটা দেখো, এটা তো ভেন্ট্রিকল, এই ভেন্ট্রিকল, এই দেখো এই হচ্ছে ভেন্ট্রিকুলার লিড। দেখো এবার এট্রিয়াম এর লিড দেখাচ্ছি। দেখো এই হচ্ছে ডিভাইসটা, এই যে ওয়্যারটা এসছে, লিডটা এই দেখো, এই যে এটা হচ্ছে এট্রিয়াল লিড। আর এটা দেখো বোথ এট্রিয়াল, এই যে এট্রিয়াল লিড হচ্ছে এটা,
আর এটা হচ্ছে ভেন্ট্রিকুলার লিড। এটা এট্রিয়াল লিড, এটা ভেন্ট্রিকুলার লিড। এছাড়া ইকোতেও কিন্তু দেখা যায় এটা। দেখো এইবার আসি হোয়াট ইজ পেসিং অ্যান্ড সেন্সিং, মোস্ট ইম্পর্টেন্ট। WBHRB ইন্টারভিউতে জিজ্ঞেস করে, এক্সামেও কিন্তু আসে, এবং এই কনসেপ্টটা বোঝা কিন্তু পেসমেকার বোঝার জন্য কিন্তু, ইসিজি বোঝার আগে সেন্সিং পেসিং কনসেপ্টটা বোঝা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, ইট ইজ অ্যাবল টু মেক শিওর দ্যাট হার্ট রেট ডাজ নট বিকাম টু স্লো। মানে এটা মেক শিওর করে এই পেসিং ফাংশনটা, পেসিং জিনিসটা, দেখো কি আগে বলি, পেসিং কি আগে সেটা বলি। পেসিং মেক শিওর করে যে হার্ট রেট ডাজ নট বিকাম টু স্লো বাই প্রোভাইডিং অ্যান ইলেকট্রিক্যাল স্টিমুলাস, একটা ইলেকট্রিক্যাল স্টিমুলাস প্রোভাইড করে এবং মেক শিওর করে যে হার্ট রেট বিকাম টু স্লো হবে না, কখনো ডাজ নট বিকাম টু স্লো হবে না। ফর হার্ট টু বিট, হার্ট বিট করার সময় দিস অ্যাকশন ইজ কল্ড, এই অ্যাকশনটাকে আমরা বলি পেসিং। এই দেখো ইলেকট্রিক্যাল ইম্পালস যাচ্ছে, ইলেকট্রিক্যাল স্টিমুলাস যাচ্ছে এই যে লিড ওয়্যারের মাধ্যমে হার্টে। দেখো পেসমেকার সেন্ড এ ইলেকট্রিক্যাল সিগন্যাল টু মেক দ্য হার্ট বিট, এবং সেইটাকে সেই যে স্টিমুলাসটা যাচ্ছে এবং সেই হার্টবিটটাকে যদি বিকাম টু স্লো যাতে না হয়, সেই কাজ, সেই ফাংশনটা যে করে, যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটার নাম হচ্ছে পেসিং। সেন্সিং জিনিসটা কি এবার একটু দেখে নি। সেন্সিং, দেখো সেন্সিং কি, হোয়েন হার্ট রেট ইজ নট টু স্লো এ পেসমেকার ইজ অ্যাবল টু রিকগনাইজ দিস অ্যান্ড নট পেস। যখন হার্ট রেটটা নট টু স্লো, যখন হার্ট রেটটা স্লো হচ্ছে না, ন্যাচারালি চলছে, ন্যাচারালি ধরো পেসমেকারের একটা রেট বাতা থাকে বিভিন্ন কোম্পানি, মেট্রনিক্স, রিপেস্ট্রনিক্স, বায়োট্রনিক্স, বিভিন্ন কোম্পানি আছে। আমি গভর্নমেন্টের গুলো বলছি, গভর্নমেন্টের মেট্রনিক্স, রিপেস্ট্রনিক্স, এইগুলোই। Not too slow, a pacemaker is able to recognize this and not pace. যখন টু স্লো হয় না হার্ট রেটটা, তখন কিন্তু পেসমেকার অ্যাবেল টু রিকগনাইজ করে নট পেস, তখন পেস কিন্তু পেসিং এর কোন মানে তখন পেসিং কোনো ফাংশন হয় না। দিস ইজ প্রসেস কল্ড সেন্সিং, সেই সময় কিন্তু সেন্সিংটা হয়। এবার দেখো একটা জিনিস বলি, আগের কি বোঝালাম যে হার্ট রেট বিকাম টু স্লো হয়ে গেছে, সেই জন্য ইলেকট্রিক্যাল স্টিমুলাস গিয়ে যে অ্যাকশনটা হচ্ছে, সেই অ্যাকশনটা হচ্ছে পেসিং। বাট দেখো এখানে হার্ট রেট স্লো যদি না হয়, সেক্ষেত্রে পেসিং এর কোনো দরকার নেই, তাই তখন সেন্স হচ্ছে। ইন ইটস সিম্পলেস্ট টার্ম, দিস ইজ হোয়াট এ পেসমেকার ডাজ। এটা একটা টার্ম, হোয়াট ইজ পেসমেকার ডাজ। দেখো এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ইন সিম্পল ওয়ার্ডস, যদি সিম্পল ওয়ার্ডে তোমাকে বলা হয় পেসিং অ্যান্ড সেন্সিং কি, সিম্পল ওয়ার্ডস, এ পেসমেকার পেস হোয়েন নিডেড অ্যান্ড সেন্স অল টাইম। পেসেস কিন্তু যখন হার্ট রেটটা স্লো হবে সেই সময় দরকার, বাট সেন্স কিন্তু অল টাইম হবে, সেন্সিংটা কিন্তু অল টাইম হয়। দেখো সেন্সিং মানে নো পেসিং, আর পেসিং মানে স্টিমুলাস সেন্ড, মাথায় রাখতে হবে এই দুটো। Heart rate is normal, pacemaker sends the heartbeat and does not send stimulus। এক্ষেত্রে কিন্তু স্টিমুলাস সেন্ড পাঠানোর কিন্তু কোনো দরকার নেই, এবং এটা কিন্তু সবসময় হয়ে থাকে। বাট পেসিং, হার্ট রেট বিকাম টু স্লো, pacemaker send an electrical stimulus to make the heart beat. This is called pacing. এবার আসি পেসমেকার ভ্যারাইটি, পেসমেকারের ভ্যারাইটিস গুলো। পেসমেকার এসেনশিয়ালি কাম ইন টু ভ্যারাইটি, দুটো ভ্যারাইটিতে পেসমেকার হয়। একটা হচ্ছে সিঙ্গেল চেম্বার, যে লিড দেখালাম একটা ভেন্টিকাল বা কখনো এট্রিয়ামে, আবার দেখো কখনো ডুয়েল দেখালাম, দুটো এট্রিয়াম ভেন্টিকালে দেখালাম, ডুয়েল চেম্বার। পেসমেকার মোড গুলো নেক্সট ক্লাসে ডিসকাস করবো আস্তে আস্তে। এবার দেখো সিঙ্গেল চেম্বার পেসমেকার কি। সিঙ্গেল চেম্বার পেসমেকার দেখো, ইট হ্যাজ অন লিড ওয়্যার দ্যাট গোস টু আইদার রাইট এট্রিয়াম অর দা রাইট ভেন্টিকাল, যে কোনো একটা এট্রিয়ামে অর ভেন্টিকালে আছে, ওই জন্য এটাকে কিন্তু সিঙ্গেল চেম্বার পেসমেকার বলছে। দেখো এই যে পেসমেকারটা, ওয়্যারটা গিয়ে দেখো একটা জায়গায় এসছে। অন লিড পেস আইদার এট্রিয়াম অর ভেন্টিকাল, একটাই লিড পেস করবে আইদার এট্রিয়াম অর ভেন্টিকালকে।
ডুয়েল চেম্বার পেসমেকার কি দেখি, ইট হ্যাজ টু লিডস। ডুয়েল মানে দেখো নামের সাথে যুক্ত, ডুয়েল মানে দুটো লিডস, ওয়্যারস অন গোস টু রাইট এট্রিয়াম অ্যান্ড আদার টু দা রাইট ভেন্ট্রিকল। একটা রাইট এট্রিয়ামে আর একটা রাইট ভেন্ট্রিকলে, দুটো জায়গায়। সিঙ্গেল চেম্বারের ক্ষেত্রে অর এট্রিয়াম অর ভেন্ট্রিকলে। দেখো এখানে, এখান থেকে এসে এখানে একটা, দেখো এই দিকেও একটা, দুটো। দ্য চয়েস ডিপেন্ড অন, এই যে সিঙ্গেল চেম্বার হবে কি ডুয়েল চেম্বার হবে, সেক্ষেত্রে কিন্তু ডিপেন্ডস করে পেশেন্টের কন্ডিশনের উপরে। টু লিডস পেস, মানে ডুয়েল চেম্বারের ক্ষেত্রে দেখো দুটো লিডস করে পেস বোথ এট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকল ডুয়েল চেম্বারের ক্ষেত্রে। এবার আরেকটু ডিটেলসে দেখবো। দেখো একটু ডিটেলসে আসি, সিঙ্গেল চেম্বার পেসমেকারের ডিটেলসে আসি একটু। দেখো সিঙ্গেল চেম্বার পেসমেকার, as the name implies, a single chamber pacemaker only functions in one chamber of the heart। সবসময় মাথায় রাখতে হবে, সিঙ্গেল চেম্বার পেসমেকার মানে তার ফাংশন হবে চেম্বার, অনলি ফাংশন ইন ওয়ান চেম্বার অফ দ্য হার্ট, নামই কিন্তু সিঙ্গেল। দেখো পেসমেকার, এই যে যে পালস জেনারেটরটা সিঙ্গেল লিড ওয়্যার এসছে। This can be accomplished with single wire placed either the atrium or ventricle। সিঙ্গেল চেম্বার পেসমেকারের ক্ষেত্রে কিন্তু একটা সিঙ্গেল ওয়্যারকে প্লেস করা হয় আইদার ইন এট্রিয়াম অর ভেন্ট্রিকলে। দেখো ছবিতেই দেখো, এই যে ছবিটা একটা জায়গায় প্লেস করা আছে। Which type of the single chamber pacemaker is used depend on what type of heart rhythm abnormality a patient has। মানে ডিপেন্ড করে সিঙ্গেল চেম্বার, হুইচ টাইপ অফ সিঙ্গেল চেম্বার পেসমেকার, হুইচ সিঙ্গেল টাইপস এর কিন্তু টাইপ আছে। সিঙ্গেল টাইপ পেসমেকার মানে হুইচ টাইপ অফ সিঙ্গেল চেম্বার পেসমেকার ইউজ করা হবে, সেটা ডিপেন্ড করছে যে পেশেন্টের আন্ডারলাইং যে হার্ট রিদিম অ্যাবনর্মালিটি আছে সেটা কেমন। দেখো এট্রিয়াল পেসমেকার এএআই, দেখবে এই মোড গুলো পেসমেকারের বাক্স বা পেসমেকারের মধ্যে যে একটা কাগজ থাকে সেখানে লেখা থাকে, ডিসচার্জ শিটেও লেখা থাকে যে এ এ ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল আই মোড। দেখবে এই মোড গুলো আলোচনা করবো নেক্সট ক্লাসে, ইন্ডিকেশন এই মোড গুলো। লিড প্লেসড ইন রাইট এট্রিয়াম, আর ভেন্টিকুলার পেসমেকার ভিভিআই মোড, যেটা হচ্ছে লিড প্লেসড ইন রাইট ভেন্টিকল। ডুয়েল চেম্বার পেসমেকারের ডিটেলসে আসি এবার। দেখো ডুয়েল চেম্বার পেসমেকার, এর ডুয়েল চেম্বার পেসমেকার functions in two chamber of the heart, one chamber being an atrium and on a ventricle। ডুয়েল চেম্বার পেসমেকারের ক্ষেত্রে ওয়ান চেম্বার বিং এট্রিয়াম, অন চেম্বার বিং ভেন্টিকাল হবে। দেখো এই যে ডুয়েল চেম্বার পেসমেকার, দেখো এই যে এট্রিয়াম আর ভেন্টিকাল, এই যে এট্রিয়াম একটা, দেখো ভেন্টিকাল একটা। This allows the normal sequence of beating atrial contraction followed by ventricular contraction। মনে রাখতে হবে এইটাই, এই যে একটা লিড তোমার এট্রিয়ামে একটা ভেন্ট্রিকলে প্লেস করার জন্যই যে নর্মাল সিকোয়েন্স অফ হার্ট বিটিং, এট্রিয়াল কন্ট্রাকশন ফলোড বাই ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। ইসিজিতে কিন্তু এরকমই বোঝা যায়। টু মেইনটেইন ইভেন ইন দা ফেস অফ হার্ট ব্লক, যদি হার্ট ব্লক হয় সেটাও কিন্তু মেইনটেইন করবে। দেখো এর ফাংশনটা দেখো, আমি এক লাইন এখানে ডেসক্রাইব করেছি। মেইনটেইনস দ্য ন্যাচারাল সিকোয়েন্স, প্রথমে এট্রিয়াল সিকোয়েন্স ন্যাচারাল যেরকম হয়, এট্রিয়াল কন্ট্রাকশন তারপর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। Thus a separates wire in each chamber is most often required to allow this function to occur। এই ফাংশনটা অকারের জন্যই কিন্তু অ্যালাউ করা হয় এই সেপারেটস ওয়্যার গুলো। একটা ক্লিনিক্যাল টিপস দেখো, whether a single or dual chamber pacemaker is used depends on the হার্ট রিদিম অ্যাবনর্মালিটি। হার্ট রিদিম অ্যাবনর্মালিটির উপর ডিপেন্ড করে যে পেশেন্টকে সিঙ্গেল চেম্বার না ডুয়েল চেম্বার পেসমেকার দেওয়া হবে, অ্যান্ড দ্য প্রেফারেন্স অফ দ্য ফিজিশিয়ান ইমপ্লান্টিং দ্য পেসমেকার, এবং ফিজিশিয়ানের প্রেফারেন্সটা ফিজিশিয়ান তারপরে সেটাকে ডিসাইড করে। দেখো রাইট ডিভাইস রাইট পেশেন্ট বেটার আউটকাম, রাইট ডিভাইস রাইট পেশেন্ট, তাহলে কিন্তু বেটার আউটকাম হবে। দেখো যে টপিকটা তোমাদের আজকে পড়ালাম, এই টপিকের মধ্যে কেমন কোর্স এমসিকিউ আসতে পারে সিবিটিতে।
দেখো ডিসকাস করি। পেসমেকার এমসিকিউ দেখো। কোশ্চেন দেখো, এ পেসমেকার ইজ অ্যাবেল টু ensure that a patient heart rate will not become too slow by producing and dash stimulus for the heart to beat। দেখো বলেছিলাম বিকাম টু স্লো হলে কি হয়, ইলেকট্রিক্যাল স্টিমুলাস যায়, সেটাকে আমরা কি বলি, পেসিং বলি। দেখো অপশন এ ইলেকট্রিক্যাল, অপশন বি মেকানিক্যাল, অপশন সি কেমিক্যাল, অপশন ডি থার্মাল। ইলেকট্রিক্যাল হবে অ্যান্সার। দেখো এক্সপ্লানেশন দেখো, এ পেসমেকার ডেলিভার্স ইলেকট্রিক্যাল ইম্পালসেস টু দ্য হার্ট থ্রু লিডস, যেটা ওয়্যার আমরা বলি, টু স্টিমুলেট হার্টবিট হোয়েন ইটস ন্যাচারাল ইজ টু স্লো। তার জন্য পেসিং যেটা হয় সেটা বললাম, বিকাম স্লো, টু স্লো হয়ে গেলে। দেখো পেসমেকার সবসময় মনে রাখবে, পেসমেকার ইকুয়াল টু ইলেকট্রিক্যাল লাইফ সেভার। কারেক্ট অ্যান্সার ইলেকট্রিক্যাল। দেখো আর একটা এমসিকিউ দেখো। কোশ্চেন, in its simplest term a pacemaker perform two function called dash and dash। দেখো কি কি ফাংশন আমি বলেছিলাম। অপশন এ দেখো পেসিং সেন্সিং, অপশন বি ডিফিব্রিলেশন অ্যান্ড কার্ডিওভার্সন, অপশন সি ডিটেকশন অ্যান্ড অ্যাবেলেশন, অপশন ডি সিনক্রোনাইজেশন অ্যান্ড ডিফিব্রিলেশন। তাহলে আমরা সবাই জানি যে দুটো টার্ম পেসমেকার পারফর্ম করে, টু ফাংশন পেসিং অ্যান্ড সেন্সিং। দেখো explanation, it is simplest term a pacemaker perform two main function। pacing দেখো it sends electrical impulse to heart to make it beat, মানে to become too slow হয়ে গেলে তখন। আর sensing, it monitors heart's own electrical activity to decide when pacing is needed। দেখো লিড ইন রাইট এট্রিয়াম সেন্সিং পেসিং, লিড ইন ভেন্ট্রিকেলে দেখো সেন্সিং পেসিং। এই যে, তো চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। কারো কোনো এই ক্লাস রিলেটেড কোশ্চেন থাকলে করো, আর কোন রিলেটেড ভিডিও তোমরা চাও সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যদি চ্যানেলটা ভালো লাগে, ভিডিওগুলো সব দেখো, অ্যানাটমি সিরিজও আছে, ইম্পর্টেন্ট হবে ডাব্লিউবিএইচআরবির জন্য। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। থ্যাংক ইউ।